আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাই দিব ক্যাটিজেন কবে লিস্ট হতে চলেছে এবং এই ক্যাটিজেনের এয়ারড্রপ পেতে হলে কি কি ক্রাইটেরিয়া তারা রেখেছে, এসব নিয়ে কথা বলবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর যারা এখনও ক্যাটিজেনে জয়েন করেন নাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন। তো প্রথমে দেখে নেওয়া যাক ক্যাটিজেনের ক্যাটি টোকেনটা কবে নাগাদ লিস্ট হবে। তো এখানে দেখুন তারা একটা পোস্ট করছে যেখানে তারা বাইবিট স্পট অর্থাৎ বাইবিট লিস্টিং টাইম দিয়েছে সেপ্টেম্বরের 20 তারিখ, অর্থাৎ এই মাসের 20 তারিখে বাইবিট স্পটে এটা লিস্ট হবে। এবং তার সাথে এখানে দেখুন আর একটা পোস্টে তারা বলেছে একই ডেটে বিটগেটেও এটা লিস্ট হবে। তাহলে বুঝতে পারলেন এটা বিটগেট এবং বাইবিট দুইটাতেই লিস্ট হবে 20 তারিখে। তাহলে চলুন এখন দেখা যাক তারা কি কি ক্রাইটেরিয়া রেখেছে ক্যাটিজেন এয়ারড্রপের ক্ষেত্রে। তারা অনেক আগে থেকে অনেকবার বলেছে এটা নির্ভর করবে প্রথমত লেভেলের উপরে, অর্থাৎ আপনার কত লেভেল আছে এটার উপর নির্ভর করবে। তবে এক্ষেত্রে আপনারা এক লেভেল হলেও আপনারা সেই লেভেল অনুযায়ী পেমেন্টটা পাবেন, কিন্তু পেমেন্ট পাইতে হলে তাদের যে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো থাকতে হবে। যেমন আমি অনেক জায়গায় খেয়াল করলাম তারা একটা কথা বারবার বলছে যে তারা প্রফিট পার স্পিড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে স্পিডটা আছে প্রফিটের সেটার উপর নির্ভর করে তারা এয়ারড্রপটা দিবে। যেমন আমি ক্যাটিজেনের ভিতরে গিয়ে দেখাই, এইখানে দেখুন আমার এখানে আছে 35,118 কে প্রতি সেকেন্ডে, এটা প্রফিট পার স্পিড বলা যায়। তো এটার উপর নির্ভর করবে আর তার সাথে আপনার যে কয়েনটা আছে এটা তো অবশ্যই থাকবেই। তাহলে বুঝতে পারলাম যে প্রথমত লেভেল এবং দ্বিতীয়ত প্রফিট পার সেকেন্ড, এই দুইটা। আর তার সাথে আরেকটা জিনিস আছে যেটা তারা অনেকবারই বলেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টে আমি যেখানে দেখলাম যে তারা স্টে চেক ইন অ্যান্ড বি অ্যাক্টিভ ফর সামথিং ইউ নো, তারা অনেক পোস্টে ডেইলি চেকিং এর ব্যাপারটা উল্লেখ করছে। যেমন এখানে দেখুন তারা এখানে বলছে কিপ প্লেইং, ক্লাইম্বিং দ্য র্যাঙ্কস অ্যান্ড মেক শিওর টু কানেক্ট ইউর ওয়ালেট, স্টে চেক ইন অ্যান্ড বি অ্যাক্টিভ ফর সামথিং ইউ নো। তো এখানে তারা বুঝাইতে চাচ্ছে যে গেমটা প্লে করার সাথে সাথে তাদের টোকেনটা তো ক্লাইম করতে হবে অবশ্যই, এবং আপনাদের যে ওয়ালেটটা আছে টোকেন ওয়ালেটটা সেটা কানেক্ট রাখতে হবে মাস্ট। আর এখানে ওয়ালেটটা প্রতিদিন চেকিং করতে হবে, মানে একটা ছোট্ট ট্রানজেকশন করতে হবে যতদূর সম্ভব আপনারা, মানে যত সম্ভব এটা প্রতিদিন পারলে সেটা আরও ভালো। তারা অনেক পোস্টে ডেইলি চেকিং এর ব্যাপারটা উল্লেখ করছে। যেমন এখানে দেখুন তারা এখানে বলছে কিপ প্লেইং, ক্লাইম্বিং দ্য র্যাঙ্কস অ্যান্ড মেক শিওর টু কানেক্ট ইউর ওয়ালেট, স্টে চেক ইন অ্যান্ড বি অ্যাক্টিভ ফর সামথিং ইউ নো। তো এখানে তারা বুঝাইতে চাচ্ছে যে গেমটা প্লে করার সাথে সাথে তাদের টোকেনটা তো ক্লাইম করতে হবে অবশ্যই, এবং আপনাদের যে ওয়ালেটটা আছে টোকেন ওয়ালেটটা সেটা কানেক্ট রাখতে হবে মাস্ট। আর এখানে ওয়ালেটটা প্রতিদিন চেকিং করতে হবে, মানে একটা ছোট্ট ট্রানজেকশন করতে হবে যতদূর সম্ভব আপনারা, মানে যত সম্ভব এটা প্রতিদিন পারলে সেটা আরও ভালো। আবার এখানে দেখুন এখানেও তারা বলছে ইউ নো হোয়াটস কামিং, কিপ ডেইলি চেক ইন অ্যান্ড স্টে অ্যাক্টিভ। এখানেও তারা ডেইলি চেকিংয়ের ব্যাপারটা উল্লেখ করছে, এবং তার সাথে এখানেও দেখুন এখানেও সেম জিনিসটা উল্লেখ করছে যে ওয়ালেট কানেক্ট রাখতে হবে, ডেইলি চেকিং করতে হবে, না হলে হয়তো এয়ারড্রপটা নাও পাইতে পারেন।
তাহলে চলুন আমি দেখাই দিই যে ডেইলি চেকিংটা কি। তো আপনারা ক্যাটিজেনে আসার পর এখানে দেখুন আর নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। দেখুন এখানে আসার পর আপনারা এই যে এখানে প্রথমত দেখুন লগ ইন টু গেম সেন্টার, এটা ফ্রিতে আপনারা ক্লেম করতে পারবেন, এই ফিসগুলো ক্লেম করবেন। এরপর এই যে চেক ইন এই যে অপশনটা আছে, এখানে আপনারা চাপ দিলে আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করে রাখছেন সেই ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে, সেটা 3 সেন্টের সম্ভবত। তো 3 সেন্ট টন দিয়ে আপনারা এটা চেকিং করতে পারবেন ডেইলি। চেকিং করলে 30টা ফিস পাবেন আর তার সাথে এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে উপরে এই অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে প্রথমত আপনার টুইটারটা কানেক্ট করতে হবে। এরপর আপনার টোন টোন কিপার হোক বা টেলিগ্রাম ওয়ালেট হোক, এটা কানেক্ট করতে হবে। তো আপনারা যদি প্রতিদিন এই 3টা কমপ্লিট করতে পারেন এবং তার সাথে এইখানে আপনার কয়েন প্লাস প্রফিট পার স্পিড এগুলো যদি বাড়াই নেন, তাহলে নিশ্চিন্তে আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো সবশেষে আমি আরেকটা জিনিস দেখাই দিই, আপনার আপনাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ফিস টোকেনটা থাকে, যেহেতু সময় নেই আর, তারপরেও যদি ফিস টোকেনটা পর্যাপ্ত পরিমাণ থাকে, আপনারা এই যে অটো অপশন দেখছেন না, এটা চালু করে নেবেন। এটা চালু করতে আপনাদের ৩৯০০ ফিস টোকেন লাগবে। এটা দিয়ে চালু করে নিলে আপনার এটা অটোমেটিকই কাজ করবে। শুধুমাত্র ফোনের স্ক্রিনটা এরকম রেখে দিবেন, রেখে দেওয়ার পর এটা অটোমেটিক মানে মিলে যাবে। আর যারা এখনও জানেন না এখানে কাজ কীভাবে করতে হয়, তারা প্রথমত এটা আমার লিঙ্ক থেকে এটা এখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এখানে যে লেভেলগুলো দেখছেন, সেম সেম লেভেল থাকলে সেটা মিলাই দিবেন। শুধু এটুকুই কাজ যে এটা মিলাই দিবেন। আর তার সাথে এলিজিবলের কী ক্রাইটেরিয়া এগুলো তো আমি দেখাই দিলাম প্রথম থেকে, দেখছেন অবশ্যই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।